হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? দিস ইজ ইউর এডুকেটর অরিজিৎ বাসু চৌধুরী। তো কথা মতো আজকে পার্ট 2 আলোচনা করব, লোকায়ুক্ত। তো অলরেডি পার্ট 1 আমরা আলোচনা করেছি, বেসিক হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আলোচনা করেছি। তো এখানে আলোচনা করব লোকায়ুক্ত। তো চলো আলোচনা শুরু করা যাক। দেখো, এখানে যে টপিকগুলো আমরা আলোচনা করছি, প্রতিটা টপিক কিন্তু এক্সামের পয়েন্ট অফ ভিউ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তো লোকপাল অলরেডি পার্ট 1, এখানে লোকপাল লোকায়ুক্ত অবশ্যই পার্ট 2 আলোচনা করবো। আর তোমাদের চ্যানেল অবশ্যই করে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। সিম্পল তোমাদের সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে ক্লিক করবে। ওকে, ডেলি আপডেটের জন্য। এবং ক্লাস যদি ভালো লাগে অবশ্যই করে তোমরা তোমাদের বন্ধুবান্ধব যারা কম্পিটিটিভের জন্য প্রিপারেশন নিচ্ছে অবশ্যই শেয়ার করবে। আর ডেলি আমার স্পেশাল ক্লাস আনএকাডেমিতে তোমরা দেখতে পাবে রাত 9টা থেকে 10টা ডেলি। ওকে, আর ক্লাসের ক্লাস 1টা থেকে 2টো। এখনও কিন্তু আমার অনগোয়িং কোর্স চলছে ইন্ডিয়ান ফিসকাল সিস্টেম। ওকে, তো আজ তোমরা জানো লাস্ট পড়ানো হয়েছে আমার ভেরিয়াস সোর্স অফ রিসিপ্ট। ওকে, তারপরে আমরা পড়াবো ইউনিয়ন বাজেট ফিসকাল কমিশন, 13 তারিখে হবে। তো অবশ্যই করে তোমরা ক্লাসটি এনরোল করে নিতে পারো। তো চলো আলোচনা শুরু করা যাক। আচ্ছা, আর একটা কথা, যারা এখন আনএকাডেমি সাবস্ক্রাইব করোনি, দেখো আইসিডিএস ইংলিশ, আইসিডিএস বেঙ্গলি, এছাড়া অন্যান্য যে WBCS 2021, এছাড়া ধরো তোমরা ঘরে বসে যারা অন্যান্য পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ, ক্লার্কশিপ, পুলিশের পরীক্ষা, তোমাদের সিম্পল তোমরা ঘরে বসে তোমাদের প্রিপারেশান নিতে পারো। ওয়ান সলিউশন। তো অরিজিৎ আমার রেফারেল কোড। এই মুহূর্তে তোমার সাবস্ক্রিপশান প্রাইস দেখতেই পাচ্ছ, 10% ডিসকাউন্ট দিয়ে তুমি 13,680 টাকায় তুমি 2 বছরের সাবস্ক্রিপশান পেয়ে যাচ্ছ। আনলিমিটেড অপশান পেপার, কম্পালসারি পেপার, সমস্ত পেপার, কোথাও যেতে হবে না। সিম্পল সমস্ত নোটস, শুধু খাতা এবং পেন নিয়ে বসবে। এছাড়া তোমাদের যেগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট সেগুলো আমরা বলে দেবো। এছাড়া তোমার ক্লাসের পরে তুমি সমস্ত পিডিএফ ডাউনলোড করে নেবে। ওকে, পিডিএফ প্রতিটা ক্লাসের পরে তোমরা পিডিএফ পেয়ে যাবে। চ্যাপ্টার ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ পড়ানো হয়, প্রতিটা সাবজেক্টের প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ পড়ানো হয়। ম্যাথ পুরো ইন্ডিভিজুয়াল কিন্তু আমরা স্টুডেন্টদের প্রবলেম সলিউশন করি, তার জন্য ডাউট ক্লিয়ারিং সেশনও আছে। তো অবশ্যই করা। আর অলরেডি আমার এই কোর্সগুলো কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতে পারো। ওকে, তো লাস্ট আমি আলোচনা করেছি লোকপাল এবং লোকায়ুক্ত বেসিক আমরা আলোচনা করেছিলাম। যে ব্যাকগ্রাউন্ড তোমরা জানো, স্ক্যান্ডিভিয়ান প্রতিষ্ঠান, সমস্ত গণতান্ত্রিক এটি একটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান, বিশ্বের সর্বপ্রাচীন গণতান্ত্রিক প্রতিষ্ঠান, বিশ্বের সর্বপ্রাচীন গণতান্ত্রিক প্রতিষ্ঠান। তোমরা যদি দেখো স্ক্যান্ডিভিয়ান কান্ট্রিগুলির মধ্যে প্রথম সুইডেন দেখতে পাই, এবং তোমরা এটাও জানো কমনওয়েলথ দেশগুলির মধ্যে প্রথম নিউজিল্যান্ড। এবং 1967-এ গ্রেট ব্রিটেনে এই ধরনের প্রতিষ্ঠান গড়ে উঠেছিল, যার নাম ছিল পার্লামেন্টারি কমিশন ফর অ্যাডমিনিস্ট্রেশন। ওকে, পার্লামেন্টারি কমিশন ফর অ্যাডমিনিস্ট্রেশন। আর অম্বাডসম্যান, যেটা তো আমরা এতক্ষণ ধরে যে লাস্ট পড়েছি, যেটাকে স্ক্যান্ডিভিয়ান কান্ট্রিতে অম্বাডসম্যান বলে, সেটা হলো আমাদের দেশে ছিল লোকপাল এবং লোকায়ুক্ত। এবং তোমরা জানো লোকপাল লোকায়ুক্ত, এটাও তোমরা জানো যে লোকপাল ইজ অ্যান অ্যান্টি করাপশন অথরিটি। ঠিক আছে, এবার আমরা আজকে যেটা আলোচনা করব লোকপালের যে কম্পোজিশন। ওকে, কম্পোজিশন আজকে আলোচনা করব। দেখো, আজকে আমরা করব লোকপাল। এই অবধি গতকাল পড়ানো হয়ে গেছে আমাদের। ওকে, লোকপালের কম্পোজিশন। দেখো লোকপাল, ইট উইল, দেখো মন দিয়ে শোনো, ইট উইল কনসিস্ট অফ এ চেয়ারপারসন অ্যান্ড ম্যাক্সিমাম 8 মেম্বার অফ 50% শ্যাল বি জুডিশিয়াল মেম্বার। আমি তোমাদের বলেছি একজন কনসিস্ট আছে, এই চেয়ারম্যান, একজন ওয়ান চেয়ারম্যান এবং 8 মেম্বার তোমরা দেখতে পাচ্ছ, অ্যান্ড এ ম্যাক্সিমাম 8জন মেম্বার, ম্যাক্সিমাম কিন্তু 8-এর ওপরে ওরা হবে না। এবং এর 50% মেম্বার কিন্তু জুডিশিয়াল মেম্বার হবে। তাহলে 50% যদি জুডিশিয়ালি মেম্বার হয়, তাহলে 50% তাহলে করতে হবে, তাহলে মনে রাখতে হবে ফার্দার নট লেস দ্যান 50%, যেন 50% যেন কম না হয় লোকপাল মেম্বারের মধ্যে কিন্তু আসতে হবে। দেখো, মেম্বার শ্যাল বি ফ্রম অ্যামংস্ট এসসি, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, এসটি অ্যান্ড ওবিসি, মাইনরিটিস অ্যান্ড ওমেন। তাহলে বুঝতে পারছো 8জন মেম্বার, 8জনের মধ্যে অবশ্যই 50% জুডিশিয়ারি মেম্বার, আর 50% কিন্তু মনে রাখতে হবে এসসি, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব অ্যান্ড আদার ব্যাকওয়ার্ড ক্লাস, মাইনরিটিস অ্যান্ড ওমেন, মহিলা। এটা কিন্তু লোকপালের মেন কম্পোজিশন। এবার দেখো সিলেকশন কমিটি, এই যে মেম্বার হবে, কারা হবে, কে হবে, হু,
ব্যক্তি কে, কী কোয়ালিফিকেশন, কে সিলেক্ট, কীভাবে সিলেক্ট হবে, এবার আমরা এটা আলোচনা করবো। সিলেকশন কমিটি, দেখো চেয়ারম্যান, দ্য চেয়ারপারসন অ্যান্ড মেম্বার অফ দ্য লোকপাল অ্যাপয়েন্টমেন্ট বাই প্রেসিডেন্ট, এ নিয়ে কোনো ডাউট নেই, একদম অ্যাপয়েন্টমেন্ট বাই প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করে আফটার আফটার কি অবটেনিং দ্য রেকমেন্ড অফ সিলেকশন কমিশন, সিলেকশন কমিশন সিলেক্ট করে, তারপরে চেয়ারপারসন, মানে চেয়ারপারসন কে হবে, লোকপাল লোকায়ুক্ত, সিলেকশন কমিশন কী করে, সিলেকশন করে, তারপরে কিন্তু প্রেসিডেন্ট অ্যাপয়েন্টমেন্ট করে। ক্লিয়ার? সিলেকশন কমিটি কনসিস্ট অফ, এই যে সিলেকশন কমিটি, লোকপালের যে সিলেকশন কমিটি, তা কনসিস্ট হবে চেয়ারপারসন, যে ইনি আছেন প্রাইম মিনিস্টার, অবভিয়াসলি সিলেকশন কমিটির যে চেয়ারপারসন হলো প্রাইম মিনিস্টার, স্পিকার অফ দ্য হাউস অফ পিপল, লোকসভার স্পিকার অবভিয়াসলি, এবং যিনি এই মুহূর্তে লিডার অফ দ্য অপোজিশন লিডার, ধরো বর্তমান যেটি অধীর রঞ্জন চৌধুরী আমাদের কংগ্রেস থেকে আছেন, উনি সবাই তোমরা জানো, উনি হলেন লিডার অফ দ্য অপোজিশন লিডার অফ দ্য অপোজিশন ইন দ্য হাউস অফ পিপল, লোকসভা, এবং চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, এটা তো লেজিসলেটিভ থেকে হলো এক্সিকিউটিভ, এবার জুডিশিয়ারি থেকে কিন্তু বলা থাকে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, মানে আমাদের ভারতের প্রথম বিচারপতি, অর জাজ অফ সুপ্রিম কোর্ট, যদি চিফ জাস্টিস যদি না আসতে পারেন, তাহলে জাজ অফ সুপ্রিম তিনি সিলেকশন করবেন, নমিনেট করবেন কোনো একজন ব্যক্তি, তো যাই হোক, অ্যান্ড ওয়ান ইমিনেন্ট জুরিস্ট, একজন আইনের জ্ঞানী ব্যক্তি, এইগুলো তোমাদের টোটাল লোকপাল মেম্বার। এবার আমরা যেটা পড়বো নেক্সট যে পয়েন্টটা, দ্য চেয়ারপারসন অ্যান্ড মেম্বার অফ দ্য লোকসভা অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট আফটার, তোমরা জানো, অবটেনিং রিকমেন্ডেশন অফ দ্য কমিটি। বর্তমানে যিনি লোকপাল আছেন, আমাদের ভারতের প্রথম লোকপাল হলো পিনাকি চন্দ্র ঘোষ, পিনাকি চন্দ্র ঘোষ টু বি দ্য ইন্ডিয়ার ফার্স্ট লোকপাল। তাহলে এখানে দেখো আমি একটা সুন্দর করে তোমাদের স্ট্রাকচার করে দিয়েছি, আশা করি এখান থেকে যাই প্রশ্ন দিক না কেন তোমরা কিন্তু ইজিলি অ্যান্সার করতে পারবে। লোকপাল, দ্য সিলেকশন কমিটি কনসিস্ট অফ চেয়ারপারসন, ওকে, প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, ওকে, প্রাইম মিনিস্টার, স্পিকার অফ দ্য হাউস অফ দ্য পিপল, লোকসভা স্পিকার, লিডার অফ দ্য অপোজিশন লোকসভার, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অর জাজ অফ সুপ্রিম কোর্ট নমিনেটেড বাই হিম, কে নমিনেট করেছে, চিফ জাস্টিস, ওয়ান ইমিনেন্ট জুরি, ঠিক আছে, চিফ জাস্টিস এলো, তার সাথে কিন্তু অন্য কোনো না কোনো কলকাতা, মানে আমাদের ভারতের যতগুলো হাইকোর্ট আছে জাজকেও তিনি নমিনেট করতে পারেন। দেয়ার ইজ নো প্রভিশন ইন লোকপাল অ্যাক্ট, এখানে কোনো লোকপালে কোনো প্রভিশন নেই, ইনক্লুডিং দ্য লিডার অফ দ্য সিঙ্গেল লার্জেস্ট পার্টি ইন দ্য অপোজিশন অ্যাজ এ মেম্বার অফ দ্য সিলেকশন কমিটি। লোকপাল অ্যাক্টে কোনো প্রভিশন ছিল না যে লিডার অফ দ্য সিঙ্গেল লার্জেস্ট পার্টি যে অপোজিশন তিনি সিলেকশন কমিটিতে থাকবেন। এটা নিয়ে অনেক জানো ভালো করে, পরবর্তীকালে অনেক ইতিহাস আছে, মানে আমরা জানতে পারবো কংগ্রেস লিডার, এবং তোমরা এটাও মনে রাখতে হবে যে এটা কিন্তু পয়েন্ট টু বি নোটেড। দেখো মূলত কি হয়েছিল, আমি তোমাদের একটা কথা বলি, পরবর্তীকালে যখন সুপ্রিম কোর্ট বললো যে অবশ্যই অপোজিশন থাকা দরকার হবে, যে লোকপাল হবে গঠন করা হবে, সিলেকশন কমিটিতে অপোজিশন লিডার থাকবে একদম ম্যান্ডেটরি, তখন যখন পরবর্তীকালে যখন এইরকম অ্যাক্ট হলো, তারপর তুমি জানো অপোজিশন হতে গেলে যে পরিমাণ, যে নাম্বার অফ সিট দরকার বা যে পার্সেন্টেজ দরকার, সেই অপোজিশন হতে গেলে, ধরো তুমি একটা আমাদের রাজ্যের বা আমাদের দেশের তুমি লোকসভা, দেশের মানে পার্লামেন্ট লোকসভা তুমি অপোজিশন হবে, বা রাজ্য বিধানসভাতে অপোজিশন হবে, যে পরিমাণ সিট তোমার থাকা দরকার সেই পরিমাণে সিট ছিল না। কংগ্রেস লিডার তোমার জানো, তাহলে কী হবে, যতক্ষণ অপোজিশন থাকবে ততক্ষণ লোকপাল তো গঠন করা সম্ভব না, তাই না, নানা রকম অ্যালিগেশন হবে, অভিযোগ আসবে। তখন কি হলো, কংগ্রেস লিডার মালিকুজ্জন খাটজে 7 টাইম রিজেক্ট করেছিল গভর্নমেন্টের ইনভিটেশন। প্রথম দিকে তোমরা জানো কংগ্রেস লিডার বারবার করে রিজেক্ট করেছিল ইনভিটেশন টু অ্যাটেন্ড দ্য মিটিং অফ দ্য লোকপাল প্যানেল, আর্গুইং দ্যাট দেয়ার ইজ নো প্রভিশন ফর স্পেশাল ইনভাইটি অ্যাটেন্ড সাচ মিটিং, এরকম কোনো প্রভিশন ছিল না। লোকপাল কনসিস্ট অফ চেয়ারপারসন আপ টু 8 মেম্বার, নট লেস দ্যান 50% মেম্বার SC ST, একটু আগে তোমাদের বলেছি, মাইনরিটি অবশ্যই মাইনরিটি থাকবে, ওমেন থাকবে, SC ST OBC কমিউনিটি থেকে লোক থাকবে, ডেলিগেটর থাকবে। দ্য মোটিভ বিহাইন্ড ডিকেড
অফ স্ট্রাগল, তোমরা জানো লোকপাল গঠন আমাদের যখন প্রথম দিকে সরকার যখন নতুন সরকার যখন এনডিএ সরকার এলো, এই লোকপাল সুপ্রিম কোর্ট বারবার বলছে যে লোকপাল গঠন হচ্ছে না কেন, এত ডিটেন হচ্ছে কেন। পরবর্তীকালে তোমরা জানো ভালো করে, পরবর্তীকালে কী হলো, তখন সেন্ট্রাল গভর্নমেন্ট কী বলছে, অপোজিশান নেই, তখন কী হলো, সুপ্রিম কোর্ট তখন বললো, আমাদের সুপ্রিম কোর্ট মানে বললো যে ইমিডিয়েটলি লোকপাল গঠন করতে হবে, ম্যান্ডেটরি। তারপরে তোমরা জানো আন্না হাজারের মুভমেন্ট, ওকে, শান্তিভাবে আমরণ অনশন, ঠিক আছে। তো যাই হোক, দ্য মোটিভ বিহাইন্ড ডিকেড অফ দ্য স্ট্রাগল টু ইমপ্লিমেন্ট দ্য লোকপাল অ্যান্ড লোকায়ুক্ত এগেনস্ট দ্য ভোট অ্যাক্ট 2013 is to be provide a forum to citizens where they can raise their voice against corruption without any fear. দেখো, লোকপাল গঠন করার মেন নেম কিছু, লোকপাল ইজ অ্যান অ্যান্টি করাপশন অথরিটি, এটা নিয়ে কোনো ডাউট নেই, এবং তোমরা জানো লোকপাল যেমন অ্যান্টি করাপশন অথরিটি, এবং এটা নিয়ে যেমন তোমাদের ডাউট নেই, সেরকম তোমাদের মনে রাখতে হবে লোকপাল অ্যাকচুয়ালি একটা ফোরাম যেখানে মানুষ তাদের অভিযোগ, করাপশানে যদি কোনো অ্যালিগেশন, বা তুমি ধরো একটা কোনো ডিপার্টমেন্টে জব করো, তো অবশ্যই করে তোমাকে সেই অবশ্যই তোমার ভয়েস তুমি রেইজ করবে, তাই না? তুমি আজকে ডিপার্টমেন্টে জব করো, অবশ্যই তোমার হতে পারে ধরো তোমার ওই ডিপার্টমেন্টে কোনো করাপশান হচ্ছে, সেক্ষেত্রে তুমি তোমার ভয়েস রেইজ করছো, তখন কিন্তু কী হবে, তো একটা গ্রিভেন্সেস থাকে, সেটাকে কী করবে, ইরাডিকেট করা, প্রিভেন্ট করা, তার জন্য কিন্তু মুখ্য ভূমিকা নেয় কিন্তু লোকপাল আর লোকায়ুক্ত। এটা ইমপ্লিমেন্ট, মোটিভ বিহাইন্ড ডিকেড স্ট্রাগল টু ইমপ্লিমেন্ট লোকপাল লোকায়ুক্ত 2001 প্রোভাইড ফোরাম টু দ্য সিটিজেন, যেখানে রেইজ করবে তাদের ভয়েস এগেনস্ট করাপশান উইদাউট ফিয়ার, কোনো ভয় থাকবে না। তারপর তো আমরা বলবো একটা ডেমোক্রেটিক কান্ট্রি, তাই না, আমাদের যে সমস্যা সমাধান করবো, তাই না, তুমি জনাদেশে সরকার গঠন করেছো মানুষের ভোটে। In the past, government had enforced in institutions like the Central Vigilance Commission, Central Bureau of Investigation, but despite few historical cases, তোমরা জানো ভালো করে, দেখো লোকপাল কেন গঠন করা প্রয়োজন হলো, তোমরা জানো ভালো করে, ধরো মানুষ যদি আজকে মানুষকে দেখবে, একটা মানুষ যখন হসপিটালে ভর্তি হয়, কখন তাকে অক্সিজেন দিতে হয়, যখন তার খুব প্রবলেম ডিটোরেট করে। আজকে নর্মাল যে বডিগুলো আছে লাইক সিবিআই, সিবিসি যদি বা অন্যান্য যে সমস্ত ইনভেস্টিগেট অফিসাররা যদি অ্যাকাউন্টেবিলিটি যদি তাদের যদি ফেলড হয়, অনেক সময় কী হয়, ফেলড হয় কার্ভ করতে, দমন করতে করাপশান, তখন কী হবে, এই লোকপালের মতো একটা অর্গানাইজেশন দরকার, বডি দরকার। আমার দেখো, ইন দ্য পাস্ট গভর্নমেন্ট হ্যাড এনফোর্স ইনস্টিটিউশন লাইক সিবিসি, সিবিআই, ওকে, বাট ডিসপাইট এ ফিউ হিস্টোরিক কেস, কিছু হিস্ট্রির কথা বলে, historic cases, these institutions have mostly failed to prevent and curb the widespread. Okay, তো এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। Okay, widespread corruption which has become a part of parcel of daily lives of the citizen. Such rampant corruption, এই যে rampant যে করাপশনের জন্য নেসেসারি হয়ে গেছিলো, ক্রিয়েট করবে একটা ইমপ্লিমেন্ট লোকপাল লোকায়ুক্ত। তাহলে কতটা গুরুত্বপূর্ণ লোকপাল লোকায়ুক্ত? লুকিং অ্যাট দ্য লো র্যাঙ্কিং অফ দ্য ইন্ডিয়া করাপশান অন গ্লোবাল লেভেল, দেখা হয় যে করাপশান, যে ধরনের করাপশান দেখা যায় ভারতবর্ষে বা দেখতেই পাই, এই যে ধরো আমরা দেখতে পাই যে এই ব্যক্তি এনপিএ, নন পারফর্মিং অ্যাসেট, কোনো টাকা না দিয়ে দেশ থেকে চলে গেল, পরবর্তীকালে জানা যায় এই তাকে সহযোগিতা করা হয়েছিল কোনো সরকারি দপ্তর দ্বারা, এগুলো অভিযোগগুলো আসে, অ্যালিগেশনগুলো আসে, সেগুলোকে দেখবে, সেগুলোকে নিয়ে কি আরো কথা বলবে। তাহলে এর জন্য কি দরকার, দেয়ার ইজ নিড টু চেক করাপশন বাই স্ট্রং ইনস্টিটিউশন, বাট ইট ইজ শ্যাল ফাংশন ইমপ্লিমেন্টেড ফ্রম এনি পলিটিক্যাল ইনফ্লুয়েন্স, সো দ্যাট তোমরা যা করছো যে কোনো বডির একটা পলিটিক্যাল ইনফ্লুয়েন্স থাকে, সেই জন্যই কী হলো, একটা লিবারেল একটা অর্গানাইজেশন, স্বাধীন, লিবারেল কথাটা বল, একটা ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন যেখানে মানুষ তার ভয়েস রেইজ করবে উইদাউট এনি ফিয়ার। একটু আগে যেটা এই পয়েন্টটা যেটা তোমাদের বললাম। ওকে, দেখো লোকপাল সার্চ কমিটি তোমরা জানো ভালো করে,
আর 2013 লোকপাল অ্যাক্ট অনুযায়ী তোমরা জানো প্যানেল গঠন করা হয়েছিল, একটু আগে তোমাদের বললাম সিলেকশন কমিটি। এবার দেখো লোকপাল যে পারভিউর মধ্যে কারা পড়ে, দেখো তার সিলেকশন প্যানেল তো এটা পড়ানো হয়ে গেল। লোকপাল আচ্ছা আচ্ছা দেখো এবার লোকপাল জুরিসডিকশনের পাওয়ার, লোকপালের ক্ষমতা বা জুরিসডিকশনের যদি কথা ওঠে তাহলে তাদের ক্ষমতাটা কত দূর, ঠিক আছে। দেখো জুরিসডিকশন অফ লোকপাল ইনক্লুড প্রাইম মিনিস্টার্স, মেম্বার অফ দ্য পার্লামেন্ট, ওকে, খুব গুরুত্বপূর্ণ লোকসভা, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি অফিসার অফ সেন্ট্রাল অ্যান্ড অফিসার অফ সেন্ট্রাল গভর্নমেন্ট, সমস্ত কিন্তু লোকপালের আওতায় আছে। ভাবো জুরিসডিকশন অফ লোকপাল ইনক্লুড আছে প্রাইম মিনিস্টার, তাহলে কতটা গুরুত্বপূর্ণ। প্রাইম মিনিস্টার তিনি হলেন সরকারের প্রধান, তাহলে লোকপালে কতটা গুরুত্বপূর্ণ। জুরিসডিকশন বাট এক্সেপশন আছে, জুরিসডিকশন অফ লোকপাল ইনক্লুড প্রাইম মিনিস্টার এক্সেপ্ট, এটা মনে রাখতে হবে যদি কোনো সময় প্রাইম মিনিস্টার অ্যালিগেশন আনা হলো করাপশান রিলেটিং ইন্টারন্যাশনাল রিলেশনশিপ, সিকিউরিটি, পাবলিক অর্ডার, অ্যাটমিক এনার্জি, স্পেস, এগুলো কিন্তু লোকপাল রিলেটেড কিছু। ধরো আজকে একটা কোনো দেশের সাথে কোনো একটা ডিল হলো, কোনো ডিফেন্স ডিল হলো, সেক্ষেত্রে কিন্তু ওগুলো কিন্তু লোকপালের আন্ডারে আসবে না। অ্যাটমিক এনার্জি, স্পেস, পাবলিক অর্ডার, এগুলো কিন্তু লোকপালের আন্ডারে আসবে না। ক্লিয়ার? এবার আমরা যে নেক্সট পয়েন্ট পড়বো, আচ্ছা এবার যে নেক্সট পয়েন্ট, লোকপাল ডাজ নট হ্যাভ এনি জুরিসডিকশন, লোকপাল ডাজ নট হ্যাভ কোনো জুরিসডিকশন ওভার মিনিস্টার, এমপি ইন দ্য ম্যাটার এনিথিং সেট পার্লামেন্ট অর ভোট গিভেন হিয়ার দেয়ার। দেখো অবশ্যই সুপ্রিম কোর্টেও তুমি দেখতে পাবে না, ধরো পার্লামেন্টের ভেতরে ধরো কোনো একটা বিল পাস হচ্ছে, ভোটাভুটি হয়, তাই না, আমরা জানি ভালো করে, মোশন হলো বা ভোটাভুটি হচ্ছে, সেক্ষেত্রে কাকে ভোট দিল, কী ভোট দিল, কাকে মানে কি বিলের পক্ষে ভোট দিল, বিপক্ষে ভোট দিল কি না, এইগুলো বা পার্লামেন্টের মানে আন্ডারে যা কিছু হবে, পার্লামেন্টের ভেতরে যা হবে, এগুলো কিন্তু লোকপালের আন্ডারে আসে না, অবশ্যই ইন্ডিয়া জুডিশিয়ারি আন্ডারে আসে না। ইট jurisdiction also include any person who has been charged, director, manager, ধরো কোনো একটা অর্গানাইজেশন ডিরেক্টর, ম্যানেজার, সেক্রেটারি, এনিবডি, সোসাইটি সেট আপ, সেন্ট্রাল অ্যাক্ট, ধরো কোনো একটা বডিতে, বিভিন্ন রকম বডিতে পার্লামেন্টে অ্যাক্টের মাথায় পাস হয়। ধরো কোনো বডি যদি ইনফ্লুয়েন্স হয়, কোনো যদি কোনো প্রাইভেট ধরো ব্রাইব নিয়েছে, হ্যাঁ, অ্যাবেটিং হতে পারে, কোনো একটা বড় সরকারি অর্গানাইজেশন, তো ধরো সাংবিধানিক প্রতিষ্ঠান, অসাংবিধানিক প্রতিষ্ঠান, তার ডিরেক্টর বা চেয়ারম্যান যিনি রয়েছেন, হতে পারে তার করাপশান, ফিনান্স রিলেটেড বা কোনো একটা ধরো ইনভলভড আছেন, ব্রাইব, ধরো আজকে তুমি একটা সরকারি কোনো বড় প্রতিষ্ঠান, আইএএস অফিসার, ইন্ডিয়ান ইঞ্জিনিয়ারিং অফিসার, তুমি কোনো প্রজেক্ট, তুমি কোনো টেন্ডার ধরিয়ে দিলে ব্রাইব নিয়ে, সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু করাপশানের মধ্যে চলে আসবে। লোকাল কাউন্সিল জড়িত আছে, করাপশানের মধ্যে চলে আসবে, লোকপাল আওতায় চলে আসবে। The Lokpal Act mandate all public office should furnish the asset and liability themselves well respective department, অবশ্যই। আচ্ছা, it has the power, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এই পয়েন্টটা তোমাদের পারলে একটু মনে রাখবে। ইট হ্যাজ দ্য পাওয়ার, সুপারিনটেন্ডেন্ট করতে পারে ওভার সিবিআই ডাইরেকশানে, বলে কতটা পাওয়ার, ইট হ্যাজ পাওয়ার সুপারিন ওভার অ্যান্ড ডাইরেক্ট করতে পারে সিবিআই, বুঝতে পারে সিবিআইকে ডাইরেক্ট করতে পারে। দ্য লোকপাল হ্যাজ রিফিউজ করতে পারে এই কেস টু সিবিআই, লোকপাল রেফার করতে পারে, লোকপাল যদি মনে করে কেসটা সিবিআই হাতে দিতেই পারে। দ্য ইনভেস্টিগেট অফিসার ইন সাচ কেস ক্যান নট ট্রান্সফার করতে পারবে না, ধরো আজকে ধরো কোনো কেস ট্রান্সফার করতে পারবে না, যেটা ধরো সে লোকপাল দিল, অ্যাপ্রুভাল অফ লোকপাল, উইদাউট দ্য অ্যাপ্রুভাল অফ লোকপাল। দ্য ইনকোয়ারি উইং লোকপাল হ্যাজ বিন ভেস্টেড দ্য পাওয়ার অফ এ সিভিল কোর্ট, কিন্তু এটা মনে রাখতে হবে, এটা বলতে পারে একটু ড্রব্যাক, সিভিল পাওয়ার, মানে কাউকে জেল বা কোনো এইটা করতে পারবে না, তাকে ফাইন বা তাকে টার্মিনেট করে দেওয়া হলো, হ্যাঁ, রিজিগনেশন দিতে বলা হলো, এইটা আলাদা ম্যাটার, কিন্তু তাকে সিভিল কোর্টের মধ্যে পাওয়ারটা। লোকপাল হ্যাজ পাওয়ার কনফিসকেট অফ অ্যাসেট, প্রসেস, রিসিভ বেনিফিট, অ্যারাইজে নট, সাপোজ তুমি একজন কোনো ধরো একটা অফিসার, দেখা গেলো তুমি অফিসার, তুমি যে ডিপার্টমেন্ট কয়েক বছরের মধ্যে দেখতে পারলে প্রচুর অ্যাসেট বানিয়ে ফেলেছো, প্রচুর মানে সুযোগ সুবিধা, ফেসিলিটি ভোগ করছো, প্রিভিলেজ ভোগ করছো, কোত্থেকে পাচ্ছ, জানার করাপশান, জুডিশিয়াল ইনচার্জ, ইনভেস্টিগেটর করাপশান চার্জ, তাহলে কিন্তু এগুলো স্পেশাল সার্কামস্টেন্সেস। লোকপাল হ্যাজ দ্য পাওয়ার টু রেকমেন্ড করতে পারে, ট্রান্সফার করতে পারে, সাসপেনশন করতে পারে পাবলিক সার্ভেন্ট কানেক্টিং অ্যালিগেশন অফ করাপশন,
ধরো তুমি আজকে ধরো পিডব্লিউ বড় মাপের অফিসার, তুমি কোনো একটা টেন্ডারের জন্য তুমি ঘুষ দিয়ে দিয়েছো, সেক্ষেত্রে তোমায় কিন্তু কী করতে পারে, ট্রান্সফার করতে পারে বা সাসপেন্ড করতে পারে তোমার ডিপার্টমেন্ট থেকে তোমাকে লোকপালের পারমিশনে, কানেক্টেড উইথ অ্যালিগেশন যদি প্রুভ হয়। লোকপাল হ্যাজ দ্য পাওয়ার ডাইরেক্ট করতে পারে, দমন করতে পারে ডিস্ট্রিবিউশন অফ রেকর্ড ডিউরিং দ্য প্রাইমারি ইনকোয়ারি। তাহলে লোকপাল হাতে পাওয়ার কী আছে, টু গিভ ডাইরেকশন দিতে পারে, প্রিভেন্ট করতে পারে ডিস্ট্রাকশন অফ দ্য রেকর্ড। যদি দেখো ধরো কোনো একটা ধরো সাপোজ ধরো যে একটা রেকর্ড ধরো আচ্ছা, ধরো আমি ধরো একজন বড় মাপের অফিসার, কোনো একটা ডিপার্টমেন্টের রোড হচ্ছে, আমাকে টেন্ডার দেওয়া হয়েছে, আমি ধরে দিলাম, ধরো আমার কালকে জানা গেলো যে লোকপাল আয়তায় করাপশন আমি করেছি, তো সেক্ষেত্রে আমি ধরো সেই আমার যে সম্বন্ধে যে ধরো যে অ্যালিগেশন বা অভিযোগগুলো যদি মানে প্রমাণগুলো সেগুলো আমি কী করছি, সাপ্রেস করার চেষ্টা করছি, লোপাট করার চেষ্টা করছি, সেক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্ট সেক্ষেত্রে লোকপালে কিন্তু তোমাকে ডাইরেক্ট করতে পারে প্রিলিমিনারি এনকোয়ারি। এবার তুমি কিন্তু কোনো রেকর্ডকে তুমি নষ্ট করতে পারবে না, ডিস্ট্রাক্ট করতে পারবে না। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ লোকপালের লিমিটেশন, এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। দ্য ইনস্টিটিউশন অফ লোকপাল, দেখো লিমিটেশন আলোচনা করার আগে আমি তোমাদের কিছু পয়েন্ট বলে দিই। আচ্ছা, তোমাদেরকে একটা কথা বলে আমি আবার শুরু করবো, একটু পরেই শুরু করবো। দেখো যারা এখনও আনএকাডেমিতে, ফার্স্ট অফ অল বলি, যারা এখনও আনএকাডেমি অনেকে জানো না যে আনএকাডেমিতে কীভাবে আমরা হয়, তো দেখো এইভাবে তোমরা আনএকাডেমিতে ওপেন করলে তোমরা আমার প্রোফাইলে গেলে অরিজিৎ, এইভাবে তোমরা সার্চ করতে, যারা কম্পিউটার থেকে অরিজিৎ বাসু চৌধুরী বলে সার্চ করতে পারো। সার্চ করলে তোমরা পুরো ক্লাস তোমরা দেখতে পাবে, ঠিক আছে, পুরো ক্লাস। দাঁড়াও তোমরা দেখাচ্ছি, জাস্ট 1 মিনিট। এখন দেখো আমার এখন এই ক্লাসটা চলছে, ফিসকাল পলিসি, ঠিক আছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কোর্স। আচ্ছা, এবার দেখো তোমাদেরকে যেটা দেখাই, সাপোজ ধরো আমি প্রোফাইলে যাচ্ছি, দেখতেই পাচ্ছ বিভিন্ন রকম অন্যান্য টিচারদের বিভিন্ন ক্লাস আপকামিং আসছে। দেখছো স্বপ্নপূরণ দিশারি, WPSC প্রিলিমস বা লোককোয়েট কোর্স কন WCS মেন অপশনাল পেপার। এইভাবে কিন্তু তোমরা কিন্তু তোমাদের প্রিপারেশানটা কিন্তু এইভাবে কিন্তু তোমরা নিতে পারো, ঠিক আছে। আমি দেখাচ্ছি, দেখো ইনি যেমন জিওগ্রাফি পড়ান, জাস্ট 1 মিনিট। দেখো এইভাবে কিন্তু আমাদের আপকামিং দেখতেই পাচ্ছ সমস্ত কোর্স আসছে, স্পেশাল ব্যাচ কোর্স ফর WCS মেন, এই সমস্ত কোর্স ব্যাক টু ব্যাক আপকামিং ভালো ভালো কোর্স আসছে, যেগুলো শুরু হচ্ছে ব্যাচ, এগুলো তোমরা এই কোর্সগুলোতে তোমরা বেনিফিট নিতে পারবে, দেখতেই পাচ্ছ, ঠিক আছে, এই কোর্সগুলো তোমাদেরকে বেনিফিট নিতে পারবে। এছাড়া দেখো জাস্ট 1 মিনিট, দেখতেই পাচ্ছ এখানে ব্যাক টু ব্যাক ইতিহাসে কোর্স চলছে, সমস্ত সাবজেক্টের আলাদা টিচার আছে। যেমন হিস্ট্রি দেখো, এখানে তুমি সাবজেক্ট ইন্ডিভিজুয়াল, তুমি সাবজেক্ট ওয়াইজ তুমি ক্লাস তুমি দেখতে পারো। এই বেনিফিটগুলো কিন্তু তুমি আনএকাডেমি থেকে পাবে, ওকে। একটা জিনিস তোমরা রিয়েলাইজ করতে পারছো, কত টিচার এই মুহূর্তে, সমস্ত টপিক ওয়াইজ টিচার, টেস্ট পেপার, সমস্ত পরীক্ষার জন্য কিন্তু তুমি প্রিপারেশন নিতে পারছো ঘরে বসে। যেমন ইতিহাস কোর্স চলছে, ঠিক আছে, ইতিহাস কোর্স চলছে, দেখতেই পাচ্ছ, ফাউন্ডেশন কোর্স এনসেট রমিলা ম্যাম নিচ্ছেন, পবন স্যার নিচ্ছেন তোমার ম্যাথামেটিক্স কোর্স, জিওগ্রাফি স্যার ক্লাস নিচ্ছে জিওগ্রাফি। এছাড়া আপকামিং এই কোর্সগুলো আসছে সমস্ত পরীক্ষার জন্য, দেখতে পাচ্ছ, ইংরাজি আছে সুশোভন স্যার, বা বাংলার জন্য কি দেখো প্র্যাকটিস কোর্স অন ডেসক্রিপটিভ বেঙ্গলি ফর WBCS ফর ক্লার্কশিপ মেন্স, ওকে, কোর্স অন ইন্ডিয়ান পরে থ্রু NCERT WBCS 2021, সমস্ত সাবজেক্টের টিচার্স কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। এই বেনিফিটগুলো পেতে গেলে কিন্তু তোমাদের আনএকাডেমিতে সাবস্ক্রাইব করতে হবে, সিম্পলি 1 টাইম সাবস্ক্রিপশান করলে তুমি এই পুরো বেনিফিটগুলো পাবে,
ওয়ান টাইম সাবস্ক্রিপশন দেখতেই পাচ্ছ এই মুহূর্তে সাবস্ক্রিপশন প্রাইস আমি তোমাদের বলেও দিয়েছি 15,000 সামথিং। 10% ডিসকাউন্ট দিয়ে তুমি পেয়ে যাচ্ছ 13,680 টাকা। 10% ডিসকাউন্ট দিয়ে তুমি 1,710 টাকা এক মাস, 3 মাস 4,725 টাকা, 7 মাস 6 মাস 7,695 টাকা। এই বেনিফিটগুলো তোমরা কিন্তু পাচ্ছ। 12 মান্থ 9,404 টাকা। এই কোর্সগুলো কিন্তু তোমরা অ্যাভেল করার জন্য কিন্তু সাবস্ক্রাইব করতে হবে অরিজিৎ, ARIJIT, এই কোডটা কিন্তু ইউজ করবে। এছাড়া আমার কোর্সটা তোমরা পাচ্ছই। ওকে, দেখতেই পাচ্ছ কীভাবে আমি পড়াই, কীভাবে কোর্স আমি কোয়ালিটি মেনটেন করি, পুরো ডিটেলস আলোচনা আমি করছি এখানে। চলো তাহলে বুঝতে পারছো লোকপাল, লোকায়ুক্ত। আচ্ছা, পুরো কত নোটস কাল থেকে শুরু হবে, আগামীকাল থেকে শুরু হবে একটা নতুন কোর্স। সেটা হলো কি বলো, সেটা হলো আমাদের CVC, সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন, খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবার আমাদের লিমিটেশন দেখো, লিমিটেশনটা একটু বুঝতে হবে। দ্য ইনস্টিটিউশন অফ লোকপাল হ্যাজ ট্রাইড টু ব্রিং মাচ নিডেড চেঞ্জেস বেটার এগেনস্ট করাপশন ইন দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার। আরও আপগ্রেড করতে হবে, আরও ডেভেলপ হবে। এবং সরকারে কিন্তু, সরকার বলে আমরা তো মানুষের জন্য, ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল, অফ দ্য পিপুল, ঠিক আছে? তো সরকারকে কিন্তু প্রপার ইমপ্লিমেন্ট করতে হবে, তাই না? 5 years have passed since লোকপাল লোকায়ুক্ত 2013 was passed parliament, but no single লোকপাল has been approved। রিসেন্টলি হয়েছে, পলিটিক্যাল উইল যেটা দরকার। এবং কী হবে, লোকপাল কিন্তু ইজ নট এ পলিটিক্যাল ইনফ্লুয়েন্স। বলছি লোকপাল নট ফ্রি পলিটিক্যাল ইনফ্লুয়েন্স। লোকপালও তুমি দেখতে পাচ্ছি একটা পলিটিক্যাল ইনফ্লুয়েন্স আমরা দেখতে পাচ্ছি। অ্যাপয়েন্টমেন্ট কমিটি, এটা লিমিটেশন বলা হচ্ছে, কিছু কিছু ড্রব্যাক যেটাকে আমরা বলি, ঠিক আছে? 2013 ডিড নট প্রোভাইড কনসার্ন ইমিউনিটি টু দ্য হুইসেল ব্লোয়ার। এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তোমরা দেখতেই পাও। ধরো আজকে একজন, আমি একজন বড় IRS অফিসার, ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস চাকরি, বা আমি একজন ইন্ডিয়ান বলতে পারো ইঞ্জিনিয়ারিং সার্ভিস জব করি। আমি একটা কোনো বড় রোড প্রজেক্টের সাথে আমি যুক্ত আছি, ইনভেস্টিগেটিভ অফিসার। তারপর দেখা যায় আমার ডিপার্টমেন্টে কোনো করাপশন হচ্ছে, আমি কি হুইসেল ব্লোয়ার। এবার RTI কাজ আছে, এটা ভূমিকা আছে, আমি তোমাদের পড়াবো। এবার সিকিউরিটি, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, প্রপার কিন্তু প্রমাণ করা। দেখো, দ্য প্রভিশন ফর ইনিশিয়েটিং ইনকোয়ারি এগেনস্ট দ্য কমপ্লেন, যে হুইসেল ব্লোয়ার, যে ব্লো হুইসেল ব্লোয়ার, যে অভিযোগ যে প্রথম বললো, যে রেইজ করলো ভয়েস, তার যে সিকিউরিটি তো দরকারই অবশ্যই, তার জীবনের সিকিউরিটি, এবং যার এগেনস্ট আলো তার যেন প্রপারলি যেন পানিশ হয়, যদি এনকোয়ারি কিন্তু দরকার। এটা কিন্তু দ্য বিগেস্ট ল্যাকুনা এক্সক্লুশন অফ জুডিশিয়ারি ফ্রম দ্য অ্যাম্বিট অফ দ্য লোকপাল। এই জুডিশিয়ারি কিন্তু লোকপালে কিন্তু আল থেকে বাইরে হতে পারে। তুমি দেখো জুডিশিয়ারিতেও অনেক সময় নেপোটিজম, ফেভারিটিজম, বা জুডিশিয়ারি ওভার রিচ, এই কথাগুলো তোমার দেখা। জুডিশিয়ারি অ্যাপয়েন্টমেন্ট থেকে যেহেতু কলেজিয়ামে, ঠিক আছে? তখন কি হবে, নেচার অফ জাস্টিস যদি এগেনস্ট কোনো কিছু, তাহলে এইটা কিন্তু জুডিশিয়ারিকে কিন্তু লোকপালের আন্ডারে আনা উচিত। কেউকে এটা বড় বিগেস্ট ল্যাকুনা যদি বলো। দ্য লোকপাল ইজ নট গিভেন এনি কনস্টিটিউশনাল ব্যাকিং। এটা কিন্তু অবভিয়াসলি এটা অ্যাক্টের মাধ্যমে পাস হয়েছে, লোকপাল তো কোনো কনস্টিটিউশনাল ব্যাকিংও নেই, তাই না? তো তার প্রয়োজনে কোনো সেই অর্থে পাওয়ার হয় না। এটা কনস্টিটিউশনাল যদি ব্যাকিং হতো তাহলে কী করা যেতে পারে, ঠিক আছে? দেখো, সাজেশন বলছে ইট অর্ডার টু ট্যাকেল প্রবলেম করাপশন ইনস্টিটিউশন অফ দ্য অম্বার্সম্যান সো স্ট্রেনদেন করতে হবে, পাওয়ারফুল করতে হবে ফাংশনকে, এবং অটোনমি বাড়াতে হবে, ম্যান পাওয়ার বাড়াতে হবে, ঠিক আছে? কার্যকারিতা বাড়াতে হবে, ম্যান পাওয়ার বাড়াতে, এটা খুব গুরুত্বপূর্ণ। গ্রেটার ট্রান্সপারেন্সি দরকার, এবং মোর রাইট টু ইনফরমেশান অ্যান্ড এম্পাওয়ারিং সিটিজেন, ঠিক আছে? সিটিজেন গ্রুপ, গুড লিডারশিপ এবং পলিটিক্যাল উইলটা কিন্তু খুব দরকার ইমপ্লিমেন্টেশনের জন্য। এইভাবে কিন্তু তোমরা লোকপালকে এইভাবে ডিফাইন করতে পারো, এইভাবে আলোচনা করতে পারো। এবার আগামীকাল পড়াবো CBC অবশ্যই করে। তো চলো এবার আমরা একটু MCQ আলোচনা করি। তাহলে আমার লোকপাল এখানে কভার হয়ে গেল, তাই না? এবার আমরা চলে যাব MCQতে। এবার আমরা MCQ আলোচনা করবো। আজকের 14 নাম্বার MCQ হবে, খুব গুরুত্বপূর্ণ MCQ কিছু আলোচনা করবো, ইম্পর্টেন্ট MCQ। তো অবশ্যই আনএকাডেমিতে কম্পিউটারে তোমাদের স্ক্রিনটা দেখালাম, যারা মোবাইল অ্যাপে অবশ্যই ফলো করলে ফলোইং হবে। রাত 9টা ক্লাস প্রতিদিন, আর রবিবার সকাল 11টায় থাকে ক্লাস। আচ্ছা,
আজকের প্রথম প্রশ্ন যেটা আলোচনা করব, খুব গুরুত্বপূর্ণ আলোচনা করব প্রশ্ন কয়েকটা। বলছে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট পার্ট অফ পার্লামেন্ট অফ ইন্ডিয়া? প্রেসিডেন্ট, রাজ্যসভা, লোকসভা স্পিকার। এর মধ্যে কোনটাকে পার্ট লোকসভা পার্লামেন্টের পার্ট বলবো না, তো এক একটা ডি। দেখো লোকসভা, রাজ্যসভা, প্রেসিডেন্ট অল আর পার্ট অফ পার্লামেন্ট। ঠিক আছে, তো মনে রাখতে হবে এটা। ঠিক আছে, এটা কিন্তু প্রিসাইডিং অফিসার লোকসভার। ঠিক আছে, লোকপাল। তো আজ লোকসভা রাজ্যসভা দিয়ে কোনো কিছু পাস হলো, তখন বিল পাস হলো, এটা এখন প্রেসিডেন্সি থেকে অ্যাক্টে পরিণত হলো। ঠিক আছে, হুইচ আর দ্য ফলোইং ইজ নট ম্যাচ কারেক্টলি? পার্লামেন্ট, লেজিসলেটিভ বডিজ অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, লোকসভা লোয়ার হাউস, রাজ্যসভা আপার হাউস, হাউস অফ কমন আপার হাউস। তো দুইটা কী হবে? দুইটা ডি, হাউস অফ কমন আপার হাউস নয়। আর ইন্ডিয়া তো নেই, এটা তো বুঝতেই পারছো। হাউ মেনি পার্লামেন্ট আর লেজিসলেটিভ আর সেন্ট্রাল গভর্নমেন্ট, বিধানসভা হলো স্টেট গভর্নমেন্ট assembly? How many members of the Rajya Sabha are elected from the union territories? So Rajya Sabha elected from the state and UT, state এবং UT মিলি ইউনিয়ন টেরিটরি। তো তিনের অ্যান্সার হবে কিন্তু বি, 2, 3, 8। আর 12 মেম্বার তোমরা জানো আর্ট অ্যান্ড কালচার নমিনেটেড হয়। হুইচ আদার ফলোইং স্টেটমেন্ট ইজ নট কারেক্ট? কোনটা স্টেটমেন্ট কারেক্ট না? আমি তোমাদের অ্যান্সার বলে দিচ্ছি, টাইম ওভার হয়ে গেছে। সি, দ্য এজ লিমিট অফ ভোটিং 21 থেকে 18, এটা 65 না। কারেক্ট অ্যান্সার কমেন্ট সেকশনে বলবে, এটা আমরা স্পেশাল ক্লাসে আলোচনা করব। কততম অ্যামেন্ডমেন্টে এটাকে 65 না অন্য? হোয়াট টাইপ অফ সিস্টেম ইজ অ্যাডপ্টেড ইন দ্য ইলেকশন? বলবে কিন্তু অবশ্যই। হোয়াট টাইপ অফ ইলেকশন সিস্টেম অ্যাডপ্ট ইলেকশন অফ লোকসভা? রিজিওনাল রিপ্রেজেন্টেটিভ ইলেকশন, প্রপোর্শনাল নাকি বোথ নাকি নান অফ দ্য অ্যাবভ? পাঁচেরটা কী হবে? পাঁচের এ, রিজিওনাল রিপ্রেজেন্টেশন। অবশ্যই লোকসভার রিজিওনাল এমপি বিভিন্ন কনস্টিটিউশন দাঁড়ায়, আমার যাদবপুর লোকসভা কেন্দ্র। ঠিক আছে, অন্যান্য বিভিন্ন। তো যাই হোক, বারাসাত লোকসভা কেন্দ্র। আচ্ছা, ফর হুইচ আর দ্য ফলোইং সিঙ্গেল ট্রান্সফারেবল ভোটিং সিস্টেম রাজ্যসভা প্রেসিডেন্ট? অবশ্যই তোমরা জানো 6টা হবে ডি। রাজ্যসভাতেও সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট, প্রেসিডেন্টের ক্ষেত্রেও, আর নাকি স্টেট লেজিসলেটিভ কাউন্সিলের ক্ষেত্রে, বিধান পরিষদের ক্ষেত্রে। বিধানসভা নয়, বিধানসভা লোকসভার মতো। ঠিক আছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সিঙ্গেল ট্রান্সফার ভোট, প্রপোর্শনাল। আচ্ছা, হুইচ আর দ্য ফলোইং ইজ দ্য ফল্ট অফ প্রপোর্শনাল? কোনটা ফল্ট এর মধ্যে প্রপোর্শনাল ক্ষেত্রে? সাতেরটা হলো ইনএক্সপেন্সিভ। ইয়েস, এটা খরচা প্রচুর হয়। ইট ডাজ নট অ্যান অপরচুনিটি, বাইপোল কোনো নেই, অপরচুনিটি নেই। আচ্ছা, বাইপোল ইলেকশন তোমরা জানো, ধরো কোনো সময় সাপোজ ধরো একজন ব্যক্তি ক্ষমতা ভোটে জিতলো, মাঝামাঝি সব মারা গেল, তার 10 ইয়ার শেষ হয়ে গেল, তখন কী হবে? ইলেকশন হয়। ইট প্রমোট দ্য ইম্পর্টেন্স দ্য পলিটিক্যাল পার্টি সিস্টেম অল অফ দ্য এটা ফ্লস। ঠিক আছে, ফল্ট যদি বলো, ড্রব্যাক যদি বলো। হোয়াট ক্রাইটেরিয়া শুড বি ক্যান্ডিডেট ফুলফিল লোকসভা? কী ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে? তো আটেরটা কী হবে? ক্যান্ডিডেট মাস্ট রেজিস্টার ইলেক্টর ফর পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি ইলেকশন কমিশনের কাছে। ক্যান্ডিডেট মাস্ট রেজিস্টার করতে হবে অ্যাজ ইলেক্টর, ওকে, পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি। একদম গুরুত্বপূর্ণ, একদম, আর কোনো এই নেই। তো আটেরটা হয়ে গেল কিন্তু বি। নয়টা, নো পারসন ক্যান বিকাম এ পার্লামেন্ট। ঠিক আছে, হি হ্যাজ বিন কনভিক্টেড আন্ডার করাপশন, যদি ধরা পড়ে। হি ইজ আনচার্জ ইনসলভেন্ট, ব্যাংক্রাপসি, বা তিনি যদি হি ফেল যদি হয়, গিভ ডিটেলস। ধরো আজকে তোমার ইলেকশনে তুমি কত খরচা করেছো না করেছো, যদি একটা টাইম তোমার দিয়ে দেওয়া হলো, তুমি তার বোধে তুমি বলতে ফেল হয়ে গেলে, তখন তোমাকে কিন্তু ছেড়ে দিতে হবে। তো হ্যাভ ফেল, গিভ ডিটেল, তুমি দিলে না তোমার ডিটেল, লুকোল হাইড করলে বা ডিটেন করলে, সেক্ষেত্রে তোমার কিন্তু অল অফ দ্য মেনশন। এটা ইউপিএসসি বছর দিয়েছিল। হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট? কোরাম যারা কোটা, তাই না? তো 10এরটা কী হবে? দেখো 10এরটা ফর কমপ্লিশন কোরাম 55 মেম্বার দরকার। ইন লোকসভা 25 মেম্বার নিয়ে প্রেজেন্ট। তো দেখ, কোনো একটা মিটিং নিয়ে আলোচনা করা, তাহলে তোমার একটা ক্লাবে একটা দুর্গাপুজো নিয়ে আলোচনা, তো মিনিমাম মেম্বার তো থাকবে, 2জন থাকলে তো আর হবে না। তো এই জন্য লোকসভার মিনিমাম 55 জন মেম্বার, আর রাজ্যসভার মিনিমাম 25 জন মেম্বার কিন্তু থাকতে হবে, বাধ্যতামূলক। তো থ্যাংক ইউ, এভরি রইল। আর অবশ্যই ভালো লাগলে অবশ্যই রেট রিভিউ দেবে, শেয়ার করবে এবং এনরোল করে নেবে। থ্যাংক ইউ ফর ডিসকাশন।